ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে আজকে তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস। প্রথম প্রশ্ন, রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন অ্যাডপ্টেড দ্য ফার্স্ট ল টু ট্যাকল ভায়োলেন্স এগেনস্ট ওমেন? মানে বিশ্বের প্রথম কোন সংস্থা মহিলাদের ওপরে অত্যাচারের বিরুদ্ধে আইন আনতে চলেছে? ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস, আফ্রিকান ইউনিয়ন, এশিয়ান? সঠিক উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন। তোমরা ভিডিও পজ করে একবার নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। পরের প্রশ্ন, রাখিগাড়ি অ্যান আর্কিওলজিক্যাল সাইট রিসেন্টলি সিন ইন নিউজ লোকেটেড ইন হুইচ স্টেট? মানে রাখিগাড়ি একটা ওই নৃতত্ত্বের জায়গা, যেটা ভারতের কোন রাজ্যের মধ্যে পড়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা? সঠিক উত্তর হবে কিন্তু হরিয়ানা। সঠিক উত্তর হবে হরিয়ানাতে। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি কোলাবোরেটেড উইথ নাগাল্যান্ড টু ইনাগুরেট দ্য কোহিমা পিস মেমোরিয়াল অ্যান্ড ইকো পার্ক? এটা আমাদের নাগাল্যান্ডের একটা পার্ক তৈরি করা হয়েছে, কোহিমা পিস মেমোরিয়াল অ্যান্ড ইকো পার্ক। সেটা কোন দেশের সহায়তায় গড়ে তোলা হয়েছে? সঠিক উত্তর হবে কিন্তু জাপান। সঠিক উত্তর জাপান। পরের প্রশ্ন কি বলেছে? হু ইজ রিসেন্টলি অনার্ড উইথ গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024? পবন সিন্ধি, নরেশ দত্ত, হেমন্ত আরোরা আর জগবীর রানা? সঠিক উত্তর হবে কিন্তু পবন সিন্ধি। পবন সিন্ধি। পরের প্রশ্ন, ইন হুইচ স্টেট ডিড ইলেকশন কমিশন সাকসেসফুলি কন্ডাক্টেড ভোটিং অ্যাট দ্য হাইয়েস্ট পোলিং বুথ? হাইয়েস্ট মানে উচ্চতম পোলিং বুথ ভারতের কোন রাজ্যের মধ্যে ইলেকশন কমিশন অর্গানাইজ করেছিল? সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম ফর ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 2024? এটা সঠিক উত্তর হবে কিন্তু ইনসেক্ট, বার্ডস, হ্যাবিটেটস অ্যান্ড কনজারভেশন। সঠিক উত্তর হবে ইনসেক্টস। এটা হচ্ছে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 2024-এর থিম ছিল এটা। পরের প্রশ্ন বলেছে, রিসেন্টলি পুতিন রিঅ্যাপয়েন্টস মিখাইল মিশুস্তিন অ্যাজ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? পুতিন কিন্তু এনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন কোথাকার? তিনি হচ্ছে রাশিয়ার পুতিন। আচ্ছা, পরে চলে আসছি, হাউ মাচ ডিড ইন্ডিয়া কন্ট্রিবিউট টু দ্য ইউনাইটেড নেশনস অ্যান্টি টেররিজম ট্রাস্ট ফান্ড? ইউনাইটেড নেশনের অ্যান্টি টেররিজম ট্রাস্ট ফান্ডে ভারত কত টাকা বিনিয়োগ করেছে? সেটা পরিমাণটা হচ্ছে $5,00,000, $2,00,000, $4,00,000, $1,00,000। সঠিক উত্তর হবে $5,00,000। পরের প্রশ্ন, রিসেন্টলি মোহাম্মদ ইদ্রিস দেবে হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ আফ্রিকান কান্ট্রি? সঠিক উত্তর হবে চাঁদ। সঠিক উত্তর হবে চাঁদ, একটা আফ্রিকান কান্ট্রি। তারপরের প্রশ্ন, সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সোনাই রূপাই এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কোন রাজ্যের মধ্যে পড়ছে? আসাম, মণিপুর, সিকিম, উড়িষ্যা? এটা কিন্তু রাইট অ্যান্সার হবে আসাম। সঠিক উত্তর হবে আসাম। সোনাই রূপাই আসাম। পরের প্রশ্ন, হিন্দন রিভার রিসেন্টলি সিন ইন নিউজ ইজ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? আচ্ছা, হিন্দন বলে যে নদীটা আছে সেটা কোন নদীর উপনদী? এবার এটা এখন আমাদের ভারতের একটা দূষিততম নদী, এবং এই জলে বলা হয়েছে একদম স্নান নিষিদ্ধ, এতটাই দূষিত নদী। এটা কিন্তু আমাদের যমুনা নদীর কিন্তু উপনদী হবে। পরে চলে আসি আমরা নেক্সট প্রশ্ন, রিসেন্টলি কলিন মুনরো রিটায়ার্স ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট, হি বিলংস টু হুইচ কান্ট্রি? কলিন মুনরো কোন দেশের প্লেয়ার যিনি কিন্তু এখন রিটায়ার করলেন? সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। সঠিক উত্তর নিউজিল্যান্ড। পরের প্রশ্ন, দ্য 22 এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024 উইল বি হেল্ড ইন হুইচ কান্ট্রি? 22তম এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024 সালে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটা কোন দেশে হবে? সঠিক উত্তর হবে চায়নাতে হবে এটা স্কোয়াশ। পরের প্রশ্ন, অন হুইচ ডে ইন্টারন্যাশনাল নার্সেস ডে 2024 ইজ সেলিব্রেটেড? এই 2024 সালের আন্তর্জাতিক নার্স দিবস কবে পালন করা হচ্ছে? সবার আগে বলে দিই, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ছবি। কার? ফ্লোরেন্স নাইটেঙ্গেল, যাকে বলা হতো দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। তাকে বলা হতো দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। তার জন্মদিন তার যেদিন বার্থডে, সেই বার্থডেটাকে কিন্তু ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে পালন করা হয়।
তা এই তার বার্থডেটা জানতে পারলে উত্তর পাওয়া যাবে 8 মে, 7 মে, 9 মে, 12 মে। কোনটা হবে রাইট অ্যান্সার তোমরা অবশ্যই নিজেরা বের করে আমাকে কমেন্টে জানাবে। এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরের ক্লাসে।